দুয়ারে ঢুকিয়ে দেরি ইয়া তাড়াতাড়ি লঙ্গিয়া লই আইও, সালাম কালাম নাই, লঙ্গিয়া নানো হইয়ে দেয়, ঠিক কিনা হন না? এ বউ হতে নোয়ান্য বাজিয়ার তুল লঙ্গি তুই লবি দি আছে না নাই? এক গ্লাস পানি আনো নোয়ান্য, যার পানিতে আনে হক হই আছে না নাই? এইরকম পানি আনে না, লঙ্গি আনে না। আনার মতো একজন হুজুর হাসাইছে, হুজুর আরো তো তাবিজ দো কেল্লা হতার বউ আর হতানো নে, আর বউর হয়তো লঙ্গি দই বহত নদীয়ম, এক গ্লাস পানি আনি দাও নফারিগম বাদা ফারিগম হন হতা। এখন যে তো হওয়া শুরু করি গে, আবার এর কিছু ও রোরিও আছে রে, এডে নননে জ্বালায়, দিয়রে জ্বালায়, ও রোরিয়ে জ্বালায়, এলে হতন দরজাল্লে মার খাবো রোরি নাই, উন সতর্কতা করব দরজাল্লে মার খা করানো যাবে। ইতারা তোমার জের ভোগ ওটা ও রোদ দিয়ে দোয়া ইবে যদি দেখানা করি বেরিকে কে আর চোখ তুলি চাইলে হয় চোখ তুলি বেলে ইয়ম হলে নহ। আবার আরেকজনের জের ভোগ তোমার ঘরে তাই ইবের দুম দুম মারত দে তোমার কুরোগ্য ঘন অখা গলে, কুরোগ্য ঘন গলে এবার মারা শুরু করে দিয়ে আসে না নাই? তো ইন আর গ্রাম বেশি বাজু, আল্লাহ ইন তো আর হেফাজত করুক, আমিন হন। তাহলে আর স্ত্রী সালাম দিয়ম, কারণ আল্লাহ রসুল স্ত্রী হাসে শান্তি আসছিল। সুবহানাল্লাহ। কেল্লা স্যাক্রিফাইস করতে দিই, এখানে গরম হলে আরেকজন নরম হওয়া পড়ব, ইয়া দুজন গরম হলে অন্য ছুটিব নেওয়া নমাতে অন্য ছুটিব না ছুটিব, তো এলে অন্য ছুটে ফান একজন গরম হলে আরেকজন থেকে হওয়া ফুরিব, নরম হওয়া ফুরিব। আল্লাহ আর সংসার মধ্যে বরকত দেক, আমিন হন। যেই স্ত্রীদের জান্নাতে যাওয়া একদম সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং রমজানের ফরজ রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে আর কি। স্বামী যদি বলে তোমার বাবা মারা গিয়েছে তুমি যাইতে পারবে না, হাদিস বলেছেন, রসুল বলেছেন তুমি যাইতে পারবে না, কারণ তোমার স্বামীর কথা তোমাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন না? ইয়া স্বামী হদ দেন ইয়ো ইবা হদ দেখে আনি তোমার হাতে বেগি মারতে জন্য কি আছে না নাই? এতাল্লাই স্বামীর কথা যেই মহিলা শুনবে না, যেই মহিলা স্বামীর কথা মানবে না, ওই মহিলাগুলা জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা নারীদের দায়িত্ব নাও, নারীদের কি নাও? নারীদের ভরণ পোষণের দায়িত্ব নাও। এখন নারীদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাইলে ভরণ পোষণের দায়িত্ব মানি আপনাকে তার খাবারের ঠিক করতে হবে, বিছানা ঠিক করতে হবে। এখন গন্যায় বাড়ি নেই বউয়ারি হড়ে রাখিবা, এতাল্লা বিছানা ঠিক রাখতে হবে আর খাবার ঠিক রাখতে হবে। এগুলো আপনি একজন নারীর অধিকার তাকে দিতে হবে। আর আপনি একজন পুরুষ, আপনার কাছ থেকে তার কিছু হক আছে, আছে না নাই? একজন স্বামী এবং আরেকজন স্ত্রী, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে যদি যে অধিকার, শারীরিক অধিকার, সেই অধিকার যদি না পায়, তাহলে সেই নারী কেমনে ঘরে থাকবে, ঠিক কিনা বলেন? বর্তমান যুগে একজন স্বামী নিজের স্ত্রীর হক নষ্ট করে, আছে না নাই? যুবকরা আজকে হোটেলের মধ্যে দেখা যায়, যুবকদেরকে কক্সেস বাজারে দেখা যায়, যুবকদেরকে অন্য নারী নিয়ে তামাশা করে, এগুলা দেখা যায়, ঠিক কিনা বলেন? এগুলা একজন স্ত্রীর হক নষ্ট করা হয়, ঠিক কিনা বলেন? বিয়ের পরে আপনার সমস্ত যেই যত আপনার শরীরের মধ্যে যত কিছু আল্লাহ দান করেছেন, সমস্ত কিছু আপনার স্ত্রীর জন্য বৈধ, ঠিক কিনা বলেন? আর আপনি বিয়ে করে একজন নারী আপনার ঘরে আনছেন, ঘরে আনার পরে আপনি ওই নারীর তার হক আপনি আদায় করেন না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নেই? স্বামীরা স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীকে খাবার দেয় না, স্ত্রীকে নিয়ে যায় ব্যাংকের মধ্যে লোনের মধ্যে লাগাই দিয়ে, তখন ওখান থেকে কিস্ত নেই, স্বামী চলে যায় অন্য জায়গায়। এখন ব্যাংকের সাপ আসে, ব্যাংকের সাপ আসার পরে স্বামী যখন খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, এখন ওই মেয়েটা স্বামীর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকে না। সম্পর্ক না থাকার পরে কিছুদিন পরে ওই ব্যাংকের সাহেবের সাথে লাইন মেরে কিছুদিন পরে ওই নারীটা উদাও হয়ে যায়, ঠিক কিনা বলেন?
এই জন্য ফেসবুকে ঢুকলে দেখবেন 2 সন্তানের জননী অন্যজন নিয়ে পালাই গেছে, ঠিক কিনা বলেন? এই সমস্যাটা আমাদের সমাজে বেশি নাকি কম? কেন বেশি হয়েছে? আপনি তার বরণ পোষণের দায়িত্ব নিতে পারেন নাই। বিয়ে করেছেন, মোহরানা দিয়েছেন 10 লক্ষ টাকা, আপনি তার অধিকার, আপনি তাকে মোহরানা আদায় করে দেন নাই। মোহরানা আদায় করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কি? এখন আমরা বিয়ে করে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা মোহরানা দিই, দিবের বেলাত কিছু নদী, ঠিক কিনা হন? মেয়ে বলার হয়তো তুই আর একটা মাপ করে দিও। কি করে দিও? মাপ করে দিও। এবারে নরম সরম হয়ে যাই হদে বাসরে তো যাই হবে ইয়া তুই যা যা দিও আলহামদুলিল্লাহ, তবে আয় তো তোমার কিছুদিন নেওয়া পারি, মুরে একটা তুমি মাপ করে দিও। কেন বেহাইয়া দিচ্ছ না এতিমের মতো? ওই এবারে লাসার ওই হদে তুমি আর একটা মাপ করে দিও, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এখন আপনার সন্তানকে আপনি এতিম বানাই ফেললেন, লজ্জিত করলেন। কেন করলেন? সমাজের মধ্যে 10 লাখ টাকা 5 লাখ টাকা মোহরানা না দিলে বিয়ে হয় না। আবার কিছু কিছু ছেলের জন্য এই কাজটা আমাদের সমাজে চালু হয়েছে। এমন কিছু ছেলে আছে, যুবক আছে, তারা বিয়ে করে 2 লক্ষ টাকা মোহরানা দিয়া স্ত্রী যখন সামান্য একটু ভুল করে সালনের মধ্যে যখন একটু লবণ কম দেয়, কৃষি সালনের মধ্যে যখন একটু লবণ কম দেয়, বলে তোমার 1 লাখ টাকা দিলে তোমার তো জাগো করিব, কারণ এলে চালন আয়না হাইম, এরকম দমক দেয়, এরকম কথা বলে। এই জন্য স্বামীর বাবা, স্ত্রীর, আপনার মেয়ের বাবাও শক্ত হয়ে গেল। তুই যে 1 লাখ টাকার গরম দাহর 1 লাখ টাকা দিলে এখন জাগো করিব, এন হনর কারণে আজি আর সমাজ মধ্যে বিয়ের কঠিন বানাই ফেলে, ঠিক কিনা হন? প্রিয় বন্ধুগণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা নারীদের দায়িত্ব নাও। নারীদের কি নাও? নারীদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আপনি যদি বলেন আমি তাকে বিয়ে করতে পারবো, তাকে একটা ঘর দিতে পারবো, তার খাবার দিতে পারবো না, তার যে অধিকার সে অধিকার আমি দিতে পারবো না, তাইলে আপনার বিয়ে করার কোনো দরকার নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বামীর যেই অধিকার, সেই অধিকার হলো স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমাদেরকে আবার আমার নারীদেরকে স্বামীর আনুগত্যশীল হতে হবে, ঠিক কিনা বলেন? স্বামীর আনুগত্যশীল হতে হবে। এখন বর্তমান অনেক কিছু স্বামী, অনেক স্ত্রী আছে, তারা বলে যদি স্বামী যদি একটা 3 পিস এনে দেয়, যদি স্বামী যদি একটা শাড়ি এনে দেয়, বলে যে আর বাবিরে এত দামি শাড়ি আনি দিই, আর ফাঁসর বাবিরে ফাঁসর বাড়ির অমুক মাইয়া ফুয়ারে এইবার স্বামী দামি ওকে 3 পিস আনি দিয়ে, তুই কে আল্লাহ আনি দিন না ঘরের আসেনে নেই। আরে স্বামীর হচ্ছে 1000 টাকার ইনকাম দৈনিক। এখন আপনি ওই স্বামীকে যদি 2000 টাকার পূজা তুলে দেন, ওই স্বামীর কষ্ট হবে নাকি সহজ হবে? কষ্ট হবে। এই জন্য স্বামীর যত ইনকাম যতটুকু, তার সাথে অধিকার কাটাতে হবে এতটুকু, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বলেন আমাকে 3000 টাকার একটা শাড়ি নিয়ে দিতে হবে, আপনার স্বামীর পকেটে আছে 1000 টাকা, তাকে যদি আপনি বলেন আমাকে 3000 টাকার শাড়ি কিনে দিতে হবে, এখন স্বামী বেচারা বলে আমি কেমনে দিব, আমার তো টাকা নাই। দিতে না পারলে ওই সংসারে কিলাকিলি আছে নাই? কিলাকিলি চলে। কারণ রুবিল লেটারের কেরাটি আর সমাজত বেশি না হম, বেশি না হম। এই গ্রামগঞ্জ যে সাত দোয়ার আছে এটা চলে যে রুবিল্লে দ্বারা কেরাটে দুরুম দারুম ইন চাই একটু প্র্যাকটিস করে খরচ যাই রে, ঠিক কিনা হন না? নিজের বউর যায় দুরুম দারুম চলা কি এঙ্গা করো অন্যবাদী জিনে তু চাই আসছি রে তোরা হই দে তুই 1000 টিয়া আছে, তুই হতে 3000 টিয়া শাড়ি লাগবো, চলেন না? চলেন, কেরাটি চলে। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনার সমাজের মধ্যে আপনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, কারণ নারীদের
তার কথাও আপনাকে মাঝে মাঝে রাখতে হবে, তবে যেটা যৌক্তিক সেটা রাখতে হবে। আর সে যদি 5,000 টাকার শাড়ি চাই, আমি কেমনে দিব? এখন নারীদেরও সবর এখতিয়ার আমাদের ভিতর, নারীদের ভিতর থাকা দরকার আছে না নাই? বর্তমান যুগের নারীরা সবর করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। স্বামী আজকে দিতে পারে না, আগামী বছর দিব, আগামী বছর দিতে পারবে না, এর পরের বছর দিব, ঠিক কিনা বলে? এখন যদি স্বামী যদি দিতে না পারে, স্বামীর সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে তারা এক বিছানায় থাকে না, এমনও স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? স্বামীর সাথে আর সাক্ষাৎ হয় না। এটার ভিতরে একখান ঘটনা হই, এটা হলদি দুজন সরকারি চাকরি করে, স্বামীও স্কুলে সরকারি চাকরি করেন, বউও সরকারি চাকরি করে। রোয়া কি হই দি, স্বামী স্ত্রী দুজন কি করে দেয়? সরকারি চাকরি। এখন দুজনের বেতনে, লিবের বেতনে 30, উইতের বেতনও 30। এখন 30 দুজন বিরিষ্ট, ঠিক কিনা হন না? দুজন এখন শক্ত, রাতি এইটা যেতে ঘরত ওই স্কুল পড়া হামদাম সারি এর ঘরত আসছে। আইনার পরে হদ্দে বউ হদ্দে মুসরিও টানো, জামাই হদ্দে আয়না পারি গম, হয়তো তুমি টাকো হদ্দে আয়না পারি গম। এখন ইটা হদ্দে আয় চৌরি করি ক্লান্ত হয়ে আসছি দিব, হদ্দে আয়ও চৌরি করি ক্লান্ত হয়ে আই দি, আছে না নেই? এখন দুজনে হদ্দে মুসরি তুমি টাকো ইব হদ্দে তুমি টাকো। এখন কিয়া থাকেন নে নটাকনের কারণে এখন এক পর্যায়ে যাই তারা তুমি মারামারি দিব রত্থ। দুজন গোস্সাও কি গোস্সা এবং রাগ হই, দুজন এক কোন বই দিকি, আবদ্ধ আরেক কোন বই দিকি। এখন শেষ পর্যন্ত মুসরি কিয়া নটাকের গুম ও নজার বই দিকে যার যার এক এক কোন মধ্যে বই দিকি। বই তা করার পরে শেষ পর্যন্ত স্বামী হদ দে ইয়ার মুসরি নটাকিবা নাকি কি দরকার, ইয়ে তোমার তো লাইলে তো টাকা গই, তোমার তো লাইলে তো টাকা গই আনা ফেরকম। এখন স্বামীও সালাক নিকে আসিল, এবে হদ দে ঠিক আছে তুই না টাকিলে না টাকা গই নমাতের তো একজন নমাতের তারা মানে একজনের ফোসায় বই দিককে দিয়া নমা দিয়ম হয়তো ইবে মাতে নে চাই। তারপরে সুন্দর করে তোর বন্দুক করে ফোন করে দিয়ে ওদিকে আইয়ের এডে অমুক অমুক আলমিরার ভিতর কিছু স্বর্ণ আছে, এই নাকি লইয়ার দুনিয়াল গইবে মাতে নে চাই। তারপরে ওইতে আসছে সোরাইয়োগ্য আসছে, সুন্দর করে আলমিরা করি স্বর্ণ বাইর করেন, টিয়া বাইর করেন, অত্যন প্রয়োজনীয় জমিনের দলিল বাইর করেন। ইবন মাদি দিককে ইব চাই দিককে জামাই দিককে জামাইয়া চাই দিকে বউরিককে হনে মাতে চায়, সুররে হনে বাধা দেয় নমাতের। নমা দিতে শেষ পর্যন্ত বউ আদিকে দিয়া তুই এলে চাই থাই বাদে নাকি আল্লাহ কবুল গুজ্জে আল্লাহ ইয়া নমাতের হয়তো মুসরিও টাকা গই কি মুসরি তোমারও হইতে এদিকে আর স্বর্ণ লইজার গই আর জমিনের দলিল লইজার গই হর জল লইজার তো ইন্দালাকে বাধা দিন না পারার না হয়তো আর তো কিছু নলই যা তোমার গিয়ে লইজার গই দেয় না। তো এখন করতে করতে তারপরে ইতার ভিতরে মাতামাতি শুরু হইয়ে, ঠিক কিনা হন না? তো এ ধরনের স্ত্রী আর সমাজত আছে না নাই? প্রয়োজনীয় যাতে স্বর্ণ যে তো লোয়া শুরু করছি বেরগিন, তারপরে এই বাহ দিয়া তুই নামাতি চাইতে হইবে না, আছে না নাই? প্রিয় বন্ধু হল এতাল্লাই আমাদের নারীদেরকে সতর্ক হতে হবে। স্বামী স্ত্রীর ভিতরে এমন ভাবে ঝগড়া করা যাবে না। স্বামী যখন গরম হবে নারীকে স্ত্রীকে একটু মেজাজ ঠান্ডা করতে হবে, ঠিক কিনা বলেন? আর স্ত্রী যদি গরম হয় স্বামীকে মাঝে মাঝে একটু নরম হতে হবে, ঠিক কিনা বলেন না? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে মাঝে মাঝে এরকম কথোপকথনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতেন। তখন তারাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাও ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের মুখোমুখি হবে, এই জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলতেছে আল্লাহ রাসূল হদা আয়েশা আয় কিন্তু এখন তোমার বাপরা ডাকিও, তুমি জিন আর হদা নমানোর মাঝে মাঝে ভুল করতে স্যার তোমার বাপরা ডাকিও, হদা ডাকিলে ডাকন গয়ে না। ভুল বুঝাবুঝি এটা ওখানে ছিল থাকবে, তবে ওখানে একটু নরম তবিয়ত হতে হবে, মেজাজকে ঠান্ডা করতে হবে। তাইলে মেজাজকে যদি আপনি ঠান্ডা করেন আপনার সংসারে শান্তি থাকবে, ঠিক কিনা বলেন না? এখন একজন গরম হবে আরেকজন যদি গরম হয় তাহলে সংসারে আগুন আছে না নেই? একজন গরম হলে আরেকজনকে কি হতে হবে? নরম হতে হবে।
এজন্য বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বৈশিষ্ট্য, যে সুন্নাহ রেখে গেলেন, সেই সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, সেই ব্যক্তি সমাজের মধ্যেও উত্তম। আর যে ব্যক্তি স্বামী স্ত্রীর কাছে যে ব্যক্তি উত্তম হতে পারে নাই, সেই স্বামী সমাজের মধ্যেও উত্তম হতে পারে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে বিয়ে হয়েছিলেন। তার বয়স ছিলেন 40, রাসূলের বয়স ছিলেন 25। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজার সংসার হয়েছে 15 বছর। কয় বছর? 15 বছর সংসার হওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যার কাছে দাওয়াত দিয়েছেন তিনি হলেন তার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আপনি যে আমাকে নবুয়ত দিয়েছেন, আমি কার কাছে আগে দাওয়াত দেব? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আগে আপনার পরিবারের মধ্যে দাওয়াত দেন। কারণ পরিবার যদি ঠিক হয়, পরিবার যদি আপনার কথা মানে, পরিবার যদি আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে প্রতিবেশী সমাজের মানুষরাও আপনাকে সম্মান করবে। ঠিক কিনা বলেন? আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের স্ত্রীর কাছে গেলেন, মা খাদিজার কাছে গেলেন। ও খাদিজা, আমি তো নবুয়ত পেয়েছি, আমি তো আজকে থেকে নবী হয়েছি, আমি তো আজকে থেকে নবুয়ত পেলাম, আমি তোমাকে দাওয়াত দিতে আসলাম, তুমি কি সেই দাওয়াত গ্রহণ করবা? সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বললেন, হে রাসূল, আপনার যে আদর্শ, আপনার যে চরিত্র, সেই চরিত্র আমি দীর্ঘ 15টি বছর পর্যন্ত আপনার সাথে সংসার করেছি, আপনার সাথে ঘর করেছি। হে রাসূল, আমি আপনার আদর্শ দেখে চিন্তা করতাম, আপনার চরিত্র দেখে চিন্তা করতাম, আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি একজন অসাধারণ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, হে খাদিজা, যদি তুমি সেটা যদি বিশ্বাস করো তাহলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, কলিজার টুকরা স্ত্রী সে দাওয়াত গ্রহণ করতে দেরি করলেন না। তিনি বললেন, হে নবী, আপনি যে অসাধারণ ব্যক্তি, আপনি যে একজন নবী, সেটা আমি আগে থেকে চিন্তা করতাম। কারণ আপনার আদর্শ, আপনার চরিত্রের সাথে কোনো ব্যক্তির, কোনো মানুষের তুলনা করা হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর জায়গায় বলেন, কানা খুলুকুল কোরআন। নবীজির আদর্শ, নবীজির চরিত্র সব কিছু হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের বাহিরে রাসূলের কোন আদর্শ ছিলেন? কোরআনের বাহিরে রাসূলের কোন চরিত্র ছিলেন না। কোরআন যা বলতেন রাসূল তা পালন করতেন। তাহলে নবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, সাহাবীরা আসলেন মা আয়েশার কাছে, ও মা আয়েশা, আপনাকে প্রশ্ন করলাম, নবীজি তো আমাদের কাছ থেকে চলে গেলেন, নবীজির চরিত্র কেমন ছিল আপনি একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, ও রাসূলের সাহাবী, শুনে রাখো, জেনে রাখো,
আল্লাহর নবীর চরিত্র যদি তোমাদের দেখতে ইচ্ছা করে, নবীজির আদর্শের কথা যদি তোমাদের মনে পড়ে, যাও আল্লাহর কোরআন পড়ো, কোরআন দিয়া জীবন চালাও, কোরআন দিয়া সমাজ চালাও, কোরআন দিয়া রাষ্ট্র চালাও। যেখানে কোরআন থাকবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবেন একজন, তিনি কে? আমরা শান্তি চাই কি চাই না? শান্তি চাই কি চাই না? শুধু বাড়িতে শান্তি থাকলে হবে? সমাজেও শান্তি থাকা দরকার আছে না নেই? এখন বর্তমান যুগে এমন অবস্থা হয়েছে, আমাদের যে বাসের মধ্যে আমরা সকল মানুষ উঠলাম, কোথায় উঠলাম? একটা বাসে উঠলাম, বাসের মধ্যে উঠছে সবাই আলেম, সবাই কি আল্লাহর ওলি বিয়াগুন উড়িয়ে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু জিবের ড্রাইভার ইবে তো মদদি কি দি নারগরে হন নেবে কি দি, এখন মদদিরে গাড়ির ড্রাইভারিং করা দিয়ে আল্লাহর ওলি বিয়াগুন ফিসদ দিব রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারের। এখন জিবে বোতল হাইয়ে দে, ড্রাইভারের মাথা ঠিক আছে? ড্রাইভারকে রাস্তাত গাড়ি চলাইবো নাকি বিলেজ চলাইবো? এখন যে ড্রাইভার রাস্তাত গাড়ি না চলায়, ড্রাইভারের পিছত দিয়ে আল্লাহর ওলিয়র বিয়াগুন বইয়ের সুবহানাল্লাহ মারের। ড্রাইভারে গাড়ি লাগিয়ে বিলত, আল্লাহর ওলি কি বাঁচি আছে নাকি বেগুন মারা গিয়ে? নামাতে দোয়া তাই বোনা নাকি যাইব? প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনি যখন একটা গাড়িতে উঠবেন, একটা গাড়ি ক্রয় করেছেন, গাড়ির ড্রাইভার যাকে রাখবেন তার আদর্শ কেমন, তার চরিত্র কেমন, সেটা দেখা দরকার আছে না নেই? কার পিছনে আপনি উঠবেন? আপনি যখন একজন ইমাম মসজিদের মধ্যে নিয়োগ করবেন, ওই ইমামের চরিত্র কেমন আপনাকে দেখতে হবে। ইমামের চরিত্র যদি ভালো হয়, তার কাছে ইত্তেদাইতে বিহাজাল ইমাম বলা যাবে, ঠিক কিনা বলেন? আর ইমামের চরিত্র যদি খারাপ হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। তদরূপভাবে আপনি যদি একজন ইমাম মসজিদের মধ্যে ইমাম বাছাই করার জন্য তার চরিত্র দেখেন, একজন মসজিদের ইমাম বাছাই করার জন্য তার আদর্শ দেখেন, আরে বন্ধুগণ, সমাজের মধ্যে একজন প্রতিনিধি আপনি বানাবেন, রাষ্ট্রের মধ্যে একজন প্রতিনিধি বানাবেন, তার আদর্শে কেমন, তার চরিত্র কেমন, সেটাও আমাদের দেখা দরকার আছে না নেই? আর সেটা যদি না দেখেন, দীর্ঘ 17 বছর পর্যন্ত ভোট দিতে হবে না। হুজুর আপনার ভোট চলে গেছে, আছে না নেই? আমরা যখন গেলাম, আয় ভোট দিয়ম, নোয়া নোয়া যেতে ভোটারই কিন্তু আয়কে ভোট দিয়ম, হুজুর অনার ভোট দিও গিয়ে এটা আর দাদার ভোট গিয়ে, ঠিক কিনা হন না? প্রিয় বন্ধুগণ, আমাদেরকে নির্বাচিত করতে হয় না, তারা নিজেরা নির্বাচন করেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আমি একটা কথা বেশি বেশি বলি, সেটা হলো অবৈধ সম্পর্ক বেশি থাকে নাকি কম থাকে? যারা ফ্যাম করে, ফ্যাম বেশি দিন টিকে নাকি বাঙ্গি জাগুই? ফ্যাম যেতে বাঙ্গি জাগুই, ইতে দেওয়ানো হয়ে যাগুই, মজনু হয়ে যাগুই, ঠিক কিনা হন? লঙ্গি কুলে মাতাল লই রাস্তার দৌড়ে আসেন নাই? এজন্য প্রেম করলে লঙ্গি কুলে মাথায় নিতে হবে। বিয়ে করলে শান্তিতে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবেন, যদি বা একটু জ্ঞানের করে, এটা স্বাভাবিক। কারণ মেয়েদের একটা হাড্ডি বাঁকা আছে, ওই হাড্ডিটা যদি আপনি উজু করতে যান, সংসার শেষ, ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার আদেশ করেছেন কি? কে কে দিয়েছেন? স্ত্রীকে সালাম, হাত তুলেন, বউরে সালাম দিয়ে দিলে ব্যক্তি আসেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটাই তো বীর পুরুষ হওয়া। কিন্তু রসুলের আদর্শবান স্বামী, আল্লাহর নবী নিজের স্ত্রীকে সালাম দিতেন। এই জন্য রসুল্লাহ যে স্ত্রীকে সালাম দিতেন, স্ত্রীরাও খুশি হয়ে রসুলকে বরণ করে নিতেন। একটু সমস্যা হলেও সেগুলা তারা একটু মেনে নিতেন, ঠিক কিনা বলেন? কারণ স্বামী যদি সালাম দেয়, স্ত্রী মনে করবে আমার স্বামী আমাকে সালাম দিয়েছে, যদি ঘরের কোণের ভিতরে যদি ভালো কিছু তাইলে ইয়নো আনে দিব, ঠিক কিনা হন? ইয়া হতে স্বামী যে তাই বউ ওই ফটো তৈরি দুয়ারে ঢুকিয়ে দেরি, ইয়া তাড়াতাড়ি লঙ্গিয়ে লইও, সালাম কালাম নাই, লঙ্গিয়া নানো হইয়ে দেয়, ঠিক কিনা হন না?
বউ হয়তো নোয়ান্য মাঝি আর তুল্লঙ্গি তুলবি গিদি আছে না নাই? এক গ্লাস পানি আনো নোয়ান্য যার পানিতে আনে হওয়া গই আছে না নাই? এইরকম পানি আনে না, লঙ্গি আনে না। আনার মতো একজন হুজুরের হাসাই হুজুর আরো তাবিজ দো কেল্লা হতার বউ আর হতানো উনে আর বউর হয়তো লঙ্গি দই বহত নদীয়ম এক গ্লাস পানি আনি দাও নফারিগম বাদা ফারিগম হন হতা। এখন যে তো হওয়া শুরু করে গে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন কে? স্ত্রী হলর সালাম দিবান, স্ত্রী হলর ভালোবাসিবান, আল্লাহ অনর সংসার মধ্যে রহমত বরকত দিব, আমিন হন। আবার স্ত্রী যদি দিয়ে আয় তোমার মা বাবার বার্তা পাইনা ফেরিগম বেগিম ফারিগম ইন না ফারিগম আবার ই বেরো হবে তোলে তুই যে তিন না পারর আইও তোমার না ফারিগম, ঠিক কিনা হন না? কারণ আমার মা বাবা আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, আর সেই মা বাবাকে খাওয়াইতে গেলে যদি তার যদি খারাপ লাগে তাহলে তোমার সাথে আমি কেমনে সংসার করব? তোমার সাথে আমার সংসার করার কোনো দরকার? যে স্ত্রী আমার মা বাবাকে খাওয়াইতে পারবে না, আমার মা বাবার কথা শুনতে পারবে না, আমি সেই স্ত্রীর সংসার করতে আমি রাজি নই, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনার নিজের মা বাবাকে আপনি যেভাবে সম্মান করেন, আপনার স্বামীর মা বাবাকে আপনাকে সেইভাবে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আবার এর কিছু ও রোরিও আছে রে, এড়ে নননে জ্বালায়, দিওরে জ্বালায়, ও রোরিয়ে জ্বালায়, এলে হতুন দরজাল্লে মার হাও রোরি নাই তুন সতর্কতা করব দরজাল্লে মার হা করানো যাবে ইতারা তোমার জের ভোগ্য ওটা ও রোদ দিয়ে দোয়া ইবে যদি এটা খেলা করি বেরিকে কে আর চোখ তুলি চাইলে হয় চোখ তুলি বেলে ইয়ম হলে না হয়। আবার আরেকজনের জের ভোগ্য তোমার ঘরে তাই ইবের দুম দুম মারত দে তোমার কুরোগ্য ঘন অখা গলে কুরোগ্য ঘন গলে এবার মারা শুরু করে দিয়ে আসে না নাই? তো ইন আর গ্রাম বেশি বাজু আল্লাহ ইন তো আর হেফাজত করুক, আমিন হন। তাহলে আর স্ত্রী হলের সালাম দিয়ম, কারণ আল্লাহ রসুল স্ত্রী হলের হাসে শান্তি আসছিল, সুবহানাল্লাহ। কেল্লা স্যাক্রিফাইস করতে দিই, এখানে গরম হলে একজন নরম হওয়া পড়ব, ইয়া দুজন গরম হলে এটা অন্য ছুটিব নেওয়া নমাতে অন্য ছুটিব না ছুটিব, তো এলে অন্য ছুটে ফান একজন গরম হলে আরেকজন থেকে হওয়া ফুরিব নরম হওয়া ফুরিব। আল্লাহ আর সংসার মধ্যে বরকত দক, আমিন হন। এবং আর আজিয়ে এতুন গর যাইয়ারে স্ত্রী হলের সালাম দিবেন ইবে কেন হন আত্মুলন চাই, আল্লাহ কবুল করো, আমিন হ। বহুত কিয়া হদ নতুল্যম সালাম আয় কেল্লা দিবে না আর দিব, আল্লাহ রসুলের সালাম আগে দিয়ে দে, সালাম লইয়া দে নয়, সুবহানাল্লাহ হন না? তো ইও আর সালাম আগে দিয়ে দে, ঠিক কিনা হন? সালাম দিতে পারিবেন না ইনশাল্লাহ? শুধু স্ত্রীরে ন মুসলমান অনর সন্তানের যেত সালাম দিবেন ইবে অনর সালাম দিবে, ইদের যেত এই থইবেন ইতে অনর ও থইব, ঠিক কিনা হন না? সন্তানের বাপ ডাকিবেন অনর সন্তানের বাবা ডাকিব, সন্তানের যেত অমুক ডাকিবেন ইতে অনর তমুক ডাকিব, ঠিক কিনা হন? বর্তমান সময়ে আমাদের সংসারের মধ্যে স্ত্রী এবং স্বামী সন্তানের সামনে ঝগড়াঘাটি করে, ঠিক কিনা বলেন? সন্তানদের সামনে মারামারি করে। এখন ওই দৃশ্যগুলা সন্তানরা দেখে আপনাকে ইজ্জত করবে, একদিন না মারা দে আরেকদিন কুড়লো উড়িব হার মারা ইজ্জত হয়ে রে, ঠিক কিনা হন না? এতাল্লাই সন্তানের সামনে কোনো ঝগড়াঝাটি করা যাবে, সন্তানদের সামনে আমাদেরকে ইজ্জত আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব, উত্তম আচরণ করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। এবং স্ত্রীরাও স্বামীদেরকে সম্মান করতে হবে, স্বামীদের সাথে যদি সম্মান না করে ওই স্ত্রীগুলা জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন যেই স্ত্রীদের জান্নাতে যাওয়া একদম সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং রমজানের ফরজ রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা শুনতে হবে আর কি। স্বামী যদি বলে তোমার বাবা মারা গিয়েছে তুমি যাইতে পারবে না, হাদিস বলেছেন, রসুল বলেছেন তুমি যাইতে পারবে না, কারণ তোমার স্বামীর কথা তোমাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন না? ইয়া স্বামী হদ দেন অজাইও ইবা হদ দেখে আনি তোমার হাতে বেগি মারতে যেমন নাকি আছে না নাই? এতাল্লাই স্বামীর কথা যেই মহিলা শুনবে না, যেই মহিলা স্বামীর কথা মানবে না, ওই মহিলাগুলা জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন অসংখ্য মেয়েরা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে উত্তপ্ত আগুনে তারা পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ জিবরাইল ইসলামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল ভাই এগুলা কারা?
তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে যারা স্বামীর কথা শুনে নাই, স্বামীর অবাধ্যতা হয়েছে, স্বামীর আনুগত্য করে নাই, এমন মেয়েগুলো আজকে জাহান্নামী হয়েছে, নাউজুবিল্লাহ। এজন্য আমার এলাকার সমস্ত মা বোনদেরকে আমি বলবো, আপনারা স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে ভালোবাসবেন। আপনি এখন স্বামীর সাথে এসে সাজগুজ করতে পারেন না, আর মার্কেটের মধ্যে অমুক আপনার সেই সদরের সামনে গিয়া মিষ্টি মিষ্টি কথা বলে, আসেনি নেই? ইয়ে স্বামীলে হদ গরম করি, অরে ইয়ার হদ নরম করি, আসেনি নেই? তো আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে পারেন, আপনার স্বামীর সাথে আপনি সুন্দর ভাষা দিয়ে কথা বলেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আর স্বামীরাও স্ত্রীদের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলবো। আর এই স্বামীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের মধ্যে আপনার স্ত্রীর সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যে স্বামী স্ত্রী আপনার এই দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে, সংসারের মধ্যে মারামারি, ইতারা অডে তাই বোধ ইতারা মারামারি, ঠিক কিনা হন না? এতাল্লাহ আর প্রত্যেকে স্বামী স্ত্রী একে অপরের ভিতরে ভুল বুঝাবুঝি হলে আর একজনের স্যাক্রিফাইস করিও ইনশাআল্লাহ। আবার অন্য নয়, শরীয়ত বিরোধী করে দিন নামাজ পড়তে হইয়ে নফারিগম ইবে 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 তোমার সংসার করিব যোগ্য নয়, ঠিক কিনা হন না? নামাজ শরীয়তের যদি কোনো কথা যদি না মানে, তার সাথে সংসার করা যাবে। আর স্বামী এখন সংসার করে স্ত্রীর সাথে, ওই স্ত্রী এখন স্বামীর কথা শুনে না, স্বামীর সামনে অন্য বেড়ার সাথে কথা বলে, আসেন নেই? অন্যজনের সাথে কথা বলে, স্বামীর সাথে কথা বলে না। স্বামী যদি বলে আমার জন্য একটা ডিম বাজে নিয়ে আসো, মাফারিগম আরোগ্য আইলের মধ্যে নিজের ডিম বাজে দিয়ে ফেলায়, আসেন নেই? নিজের মা বাবার জন্য স্বামীর ভাইয়ের জন্য, স্বামীর মা বাবার জন্য যদি বলে আমার মা বাবা এসেছে একটু নাস্তা দাও, নাই কিছু নাই। যখন তার মা বাবা এসেছে, সাথে সাথে কোথাও থেকে নুরুস নিয়ে আসছে, আসেনি নাই? এজন্য বন্ধুগণ, আপনার স্বামীর যার টাকাকে আপনি সংসার করতেছেন, যার বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন, যার কাপড় পরে আপনি আজকে এত সাজগুজ করেছেন, নিজেকে দামি বানিয়েছেন, ওই স্বামীর আত্মীয় স্বজনকে আপনি সম্মান করেন না, ইজ্জত করেন না, মেহমানদারিতে করেন না। অন্যজনের ইচ্ছা আপনার নিজের বাড়ির মা বাবা আসলে তাদের জন্য নাস্তা আছে, ভাত আছে, সব কিছু আছে। আপনার স্বামীর মা বাবা আসলে তাদের জন্য খাবার আছে নেই। এজন্য স্বামীর সমস্ত আত্মীয় স্বজনদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী যদি স্বামীর আত্মীয় স্বজনদেরকে সম্মান করে, খাবার দেয়, ভালোভাবে যদি মেহমানদারিতে করে, ওই স্বামী তার যদি স্ত্রীর মা বাবা আসলে তাদেরকে সম্মান করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা স্ত্রীর সাথে উত্তম আচরণ করব, আর স্ত্রীরাও স্বামীর আনুগত্য করবে, ঠিক কিনা বলেন? নগরিলে সংসার তাই বলে রুবিলে তারা কেরাটি এতালে কেরাটিতে ব্যস্ত মনে হইলি আর আতুল একোয়া ভরিব, ঠিক কিনা হন? এতাল্লাই স্বামী স্ত্রী হইলে ইতারা একজন একর পরিপূরক, স্বামী স্ত্রী একজন একের পরিপূরক। আল্লাহ তাআলা আর প্রত্যেকরে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মোহাব্বত ভালোবাসা পয়দা করে দেখ, আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমার সংসারত স্যাক্রিফাইস আসছিল, সংসার ভালো আসছিল, আলহামদুলিল্লাহ। মা ফাতেমার মতো চরিত্র আমাদের বোনদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দর সমাজ গঠন করার জন্য, আমাদের স্ত্রীদেরকে পর্দাশীল করার জন্য তাদেরকে সালাম দিতে হবে, তাদেরকে নসিহা করতে হবে, তাদেরকে কথা বলতে হবে, কোরআন পড়তে দিতে হবে, ঠিক কিনা বলেন না? স্ত্রীকে আপনি কোরআন পড়তে দেন, হাদিস পড়তে দেন, ওই স্ত্রীগুলা স্বামীর আনুগত্য করবে, আপনার মা বাবার খেদমত করবে, আপনার সংসারে শান্তি থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের সংসারের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আজকের আলোচনাগুলা আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা প্রত্যেকে একটা সুন্দর একটা সমাজ চাই না। এই সমাজে দুর্নীতি, সাদাবাজি, এই সমাজে জানা বেবিচারে থাকুক, সেটা আপনারা চান? আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের সমাজ সোনালী সমাজ হোক,
যেই সমাজে থাকবে না কোনো দুর্নীতি, সাদাবাজি, জেনা, ব্যভিচারী, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, যেই সমাজে থাকবে না, এমন সমাজ আমরা চাই কি চাই না? এই সমাজ যদি গঠন করতে হয়, আমাদেরকে যেমন যেমন মসজিদের ইমামকে আমরা যেমন যাচাই এবং বাছাই করে একজন মসজিদের ইমাম নিয়োগ করি, আমরা যেমন আমাদের সমাজের মধ্যে সর্দার নিয়োগ করার সময় যেমন আমরা দেখে শুনে নিয়োগ করি, তদ্রূপভাবে আমাদের রাষ্ট্র চালাবে যারা, তাদেরকেও আমাদের চরিত্র দেখে তাদেরকে দায়িত্ব দিতে হবে। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর সমাজ হবে সোনালী সমাজ, যেই সমাজে থাকবে না দুর্নীতি, যেই সমাজে থাকবে না সাদাবাজি, যেই সমাজে থাকবে না জেনা, ব্যভিচারী, যেই সমাজে থাকবে না হানাহানি, মারামারি, এমন সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এবং আজকের এই সংগঠনের ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের এই সমাজ যেন আমাদেরকে উপহার দিয়েছে, একটা সমাজ, কোরআনের সমাজ যেন তারা এখানে গঠন করতে পারে, আমরা তাদের সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।